নমস্কার, আরটি বং ট্রাভেলসের নতুন একটা ভিডিওতে তোমাদের আরও একবার অনেক অনেক শুভেচ্ছা। আমি আজকে চলে এসেছি ওড়িশার চণ্ডী মেলা। তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম চণ্ডী মেলার উদ্বোধন পর্ব। এই ভিডিওতে থাকছে পুরো চণ্ডী মেলাটা ঘুরে দেখাবো এবং 300 বছরের যেই ঘরটা, সেই ঘরটা এখনও পর্যন্ত পুজো হয় সেটাও তোমাদের দেখাবো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে আশীর্বাদ করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। চলো ভিডিওটা শুরু করি, বেশি কথা না বাড়িয়ে দেখতে থাকো। এটা হচ্ছে 10 তারিখ আর এখন বেজে গেছে প্রায় 8টা। ভিড়টা দেখতে পাচ্ছ, মারাত্মক ভিড় হয়েছে কিন্তু আজকে। তো চলো ভেতরেও তোমাদের দেখাবো। মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা যেটা হচ্ছে, এই মেলা কিন্তু 16 তারিখ অবধি থাকছে, ঠিক আছে? 16 তারিখে কিন্তু মায়ের শোভাযাত্রা। ওই দিন তোমরা যত তাড়াতাড়ি পারবে আসো, এই মেলা দেখে যাও। নিজের পরিবার, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, বন্ধুবান্ধব সবার সাথে আসো, সেই মেলা উপভোগ করো। দেখো তোমরা, এখানে কিন্তু দেওয়াই আছে যে এই মেলা 17 ডিসেম্বর থেকে 16 ডিসেম্বর পর্যন্ত থাকছে। আর প্রতি বছরই কিন্তু এখানে প্রচুর ভিড় হয়। আর এবছর কিন্তু এই মেলা 232তম বর্ষ পদার্পণ করলো। ভিড়টা দেখছো, চরম লেভেলের ভিড়। আমরা কিন্তু এখানে এরকম গরম গরম খাবার জিনিস, এরকম খাজা, কটকটি দেখতে পাচ্ছ, সাদা কটকটি। তারপরে মেলার যেটা আকর্ষণ হচ্ছে জিলাপি। জিলাপি কিন্তু খেতেই হবে মেলায়। দাদা, জিলাপি কত করে শ? জিলাপি 20 টাকা শ। আচ্ছা, আর গজা? গজাও 20 টাকা শ, 250 টাকা। আচ্ছা, দেখতে পাচ্ছ এরকম টাইপের কিন্তু আইটেমগুলো। আর জিলাপি কিন্তু এখানে একদম ভেজে দেওয়া হচ্ছে, ঠিক আছে? গরম গরম, একদম গরম গরম। তোমাদের যদি খুব বিরিয়ানি খেতে ইচ্ছে হয়, আমার মতো বিরিয়ানি প্রেমিক হও, তাহলে এই বিরিয়ানির দোকান থেকে তোমরা বিরিয়ানি টেস্ট করতে পারো। এবং পাশেও মোগলাই, অনেক ফাস্টফুডের দোকান আছে, সেগুলো টেস্ট করতে পারো। আর তার সাথে কিন্তু এখানে তোমরা এরকম অসংখ্য ছোট বড় অনেক রকম কিন্তু বই পেয়ে যাবে। পাশে দেখতে পাচ্ছ বাচ্চাদের পুতুল, এসব জিনিসও তোমরা পেয়ে যাবে এই মেলা থেকে। এটা দেখতে পাচ্ছ পুরো মানুষের মাথা, আর মানুষের মাথা ছাড়া আমি আর কিছু দেখতে পাচ্ছি না। মানে চরম লেভেলের ভিড় হয়েছে আজকের। কিছুটা এগিয়ে এসেই কিন্তু ডান হাতে তোমরা এরকম রাইডস দেখতে পাবে বাচ্চাদের। এটা কিন্তু পুরো একদম বাচ্চাদের। আর এখানে কিন্তু খাবারের স্টলটাও কিন্তু অনেক বসেছে, ফুচকা, ঘুগনি, ভেলপুরি, খাবারের স্টলও পেয়ে যাবে। আর এরকম বাচ্চাদের কিন্তু রাইডস পেয়ে যাবে। দেখতে পাচ্ছ বাচ্চারা কিন্তু খেলা করছে। এখানে মিকি মাউস, আর এখানে আছে ঘোড়ার ওই জিনিসটা। এই যে এখানে সেই বাচ্চাদের রাইডস দেখতে পাচ্ছ, বাচ্চারা খুব আনন্দ সহকারে কিন্তু এটা উপভোগ করছে। আর এদিকে এই খাবারের স্টলটা, আর এই সামনে কিন্তু মিকি মাউস। আর এখানেও একটা রাইডস, এটা ঘুরছে দেখতে পাচ্ছ, এটাও কিন্তু একদম বাচ্চাদের। সামনে দেখতে পাচ্ছ ছোটা ভীম। ও, দারুণ লাগছে। আমি কিন্তু এটা ছোটোবেলায় খুবই চড়তাম। সোজা চলে গেলে কিন্তু তোমরা মায়ের মন্দির পেয়ে যাবে, যেখানে মানে চণ্ডী মাতার মন্দির আছে, সেটা পেয়ে যাবে। আর অনেক মেলা পেয়ে যাবে। আর আমরা ওইদিকে যাব না, আমরা কিন্তু এই বাঁদিকে যাব। বাঁদিকে গেলে কিন্তু আরেকটা যেটা ঐতিহ্যবাহী, যেটা 300 বছরের ঘর, যেটা এখান থেকে পাওয়া গিয়েছিল এই চণ্ডীপুকুর থেকে, সেটা কিন্তু এখনও আছে। সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো যাওয়া যাক। আর ঢুকেই কিন্তু তোমরা বাঁহাতে দেখতে পাবে শ্রী শ্রী বিপত্তারিণী মা চণ্ডী, শ্রী শ্রী মহানীল সরস্বতী, শ্রী মহালক্ষ্মী মন্দির। এই মন্দিরটা তোমরা এখানে দেখতে পাবে। মায়ের আরতি চলছে দেখতে পাচ্ছ ভিতরে। চলে এসেছি
মহেশ ভবন চণ্ডীমারি, যেটা সাবর্ণ রায়চৌধুরী পরিবারের ঐতিহ্যপূর্ণ ও ঐতিহ্যবাহী একটি বাড়ি। দেখতে পাচ্ছ বিশাল বড় বাড়ি। এটা কিন্তু সেই ব্রিটিশ আমল থেকে এই বাড়িটা এখানে রয়েছে। আর এখানে কিন্তু 300 বছর আগে স্বপ্নাদেশে চণ্ডীপুকুর থেকে পাওয়া মায়ের যে অষ্টধাতুর পুজোর ঘর, সেই চণ্ডীবাড়ি ঠাকুর ঘরে নিত্যদিন পুজো করা হয়। সেই ঘরটা কিন্তু এখানে এখনও রয়েছে। দেখো এখানে লেখাই আছে সাবর্ণ রায়চৌধুরীর স্বপ্নাদিষ্ট 300 বছরের ঘর, 3 তলার আজও শক্তি সহকারে পুজো হয়। আর এই দিকেই হচ্ছে সেই পুকুরটা, এটা চণ্ডী পুকুর বলে আমরা সবাই জানি। চলো এবার ভেতরে তোমাদের দেখাবো সেই ঘরটা, এবং পুজো হচ্ছে ভেতরে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। দেখো উপরে কিন্তু আমি ইতিমধ্যে প্রবেশ করব। এরকম খাড়াই উতরাই কিন্তু সিঁড়ি আছে। আর এই রডটা এটা ধরে কিন্তু তোমরা উঠবে, যারা বয়স্করা আছো আর যারা বাচ্চারা আছো তারাও খুব সাবধানে উঠবে। আমিও কিন্তু সাবধানেই যাচ্ছি। এই একদম উপরতলায় মন্দিরের সামনে চলে এসেছি। সামনে শুভ দাঁড়িয়ে আছে, ভিডিও করছে ভাই। এই যে উপরে না, আরেকটা উপরতলায় যেতে হবে। এই যে সেই ঘর দেখতে পাচ্ছ, যেটা 300 বছর ধরে কিন্তু এখানে পুজো করা হয়। তোমাদের পুরো সামনাসামনি আমি দেখাচ্ছি। দেখো রাত বাড়ার সাথে সাথে কিন্তু এখানে মানুষের ঢলটাও কিন্তু ব্যাপক পরিমাণে বেড়ে গেছে, ইতিমধ্যে দেখতে পাচ্ছ। আর প্যান্ডেলটা তোমাদের যদি দেখায়, আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি প্যান্ডেলটা, এখানে কিন্তু পুরো লাইট, মানে এবছর একদম ইউনিক টাইপের প্যান্ডেল করেছে। লাইটের যে বাল্ব হয়, বাল্ব লাইট আর ছোট ছোট আয়না দিয়ে পুরো রিফ্লেক্স হচ্ছে, জায়গাগুলো পুরো চকমক করছে, দারুণ পুরো ঝাঁকানাকা টাইপের এবছর একটা ইউনিক টাইপের প্যান্ডেল করেছে। আর ভিড় দেখো, অসম্ভব ভিড় এবছরে। দেখো প্যান্ডেলটা তোমাদের একদম কাছ থেকে দেখাচ্ছি, পুরো নিখুঁতভাবে ইউনিক প্যান্ডেল হয়েছে কিন্তু একদম এবছর এক কথায়। ভিতরে কিন্তু অনেক ভিড় হয়েছে। চলো এবার মায়ের দর্শন করাবো তোমাদের। আর আজকের কিন্তু বন্ধুরা একটা অনুষ্ঠান চলছে, সামনে দেখতে পাচ্ছ সব ভক্তগণের ভিড় রয়েছে, একটা সঙ্গীত অনুষ্ঠান চলছে। আর মাকে দেখো পুরো একদম গাঢ় লাল রঙের সখী আছে, আর এখানে তবলা অনুষ্ঠান চলছে। এদিকে দেখো ভক্তগণের ভিড়টা। আর উপরে কিন্তু একটা দেখো ঝাড়বাতি, এই ঝাড়বাতির জন্য কিন্তু একটা পুজো পুজো আমেজ লাগছে এখানে। ভেতরটা আরো একবার দেখাবো। দেখো ভেতরের কিন্তু এরকমটা পুরো একদম লাইটিং এর লাইটিং। আর সামনে তো তোমাদের দেখালাম অনুষ্ঠান চলছে। দেখো এবার আমি কিন্তু হাঁটতে হাঁটতে বরিশাল লাইব্রেরির দিকে চলে এসেছি। আর এদিকে কিন্তু দুদিকেই দোকানে প্রচুর ভিড়, মানে সবাই কিন্তু কেনাকাটা করছে। আমাকে কেউ কিছু কিনে দিচ্ছে না। কি রে, আমাকে কিছু কিনে দিবি না নাকি? হ্যাঁ, তোরা কিছু কিনে দিবি না আমাকে? কি কিনছে এরা? এই কার জন্য আংটি কিনছে? কার জন্য নিচ্ছিস ভাই? মকটেলের দোকান পেয়ে যাবে। আর সামনে কিন্তু দোকানে দোকান, এখানে কিন্তু মারাত্মক দোকান। আর এদিকেও কিন্তু মেলা হয়, দেখতে পাচ্ছ একদম পাটাঘাট। এখানটা তোমরা পেয়ে যাবে মকটেল। আর এরকম মেয়েদের কানের, নানা রকমের কানের পেয়ে যাবে। মেলার কিন্তু আমি একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এখানে কিন্তু অজস্র দোকান বসেছে। আর এখানে রাইডসগুলো দেখতে পাচ্ছ, এরকম বাচ্চাদের আর বড়দের রাইডস বসেছে। আর এখানে কিন্তু খাবারের দোকান, যে স্টলটা দিয়েছে প্রচুর আইটেম আছে এখানে তোমরা পেয়ে যাবে। সব গরম গরম কিন্তু ভাজা হচ্ছে, আর সবাই খেতে ব্যস্ত দেখতে পাচ্ছ। আমরাও কিন্তু খাবো, খুব মানে পেটে টান পড়েছে। দেখতে পাচ্ছ এই দোকানটা, এখান থেকে তোমরা পেট ভরে খাওয়া দাওয়া করে নিতে পারো। আর এই যে রাইডস, এই মজাটাও তোমরা নিতে পারো। আমাদের এবার দেখাচ্ছি টরা টরা, ও ঘুরছে দেখো, পুরো লাইটিংটা দারুণ লাগছে।
আর ওইদিকেই আছে সুপার ড্রাগন। ভাই এই দুটো কোনো কথা হবে না, এই দুটো দেখো ব্রেক ডান্স। ও দারুণ লাগছে। তোমরা ব্রেক ডান্স কারা কারা চড়েছো? ছোটোবেলায় আমিও তো চড়েছিলাম, খুবই ভয় লাগতো, মাথা পুরো ঘুরে যেত এটা চড়লে। আর এখানে দেখতে পাচ্ছ সুপার ড্রাগন, এর টিকিট মূল্য হচ্ছে 70 টাকা। এখানে টিকিট কাউন্টার দেখতে পাচ্ছ। আর এদিকে দেখতে পাচ্ছ এই রাইডসটা, এটা কিন্তু বড়দের, এর মূল্য হচ্ছে 80 টাকা। আর এখানে বেলুন খেলা আছে। এখানে আছে দেখো বাচ্চাদের যে বাইক চড়া, এই রাইডসটা বাচ্চারা খুব আনন্দ সহকারে চড়ছে। এর টিকিট মূল্য হচ্ছে 50 টাকা। তো তোমাদের মোটামুটি এখানে সব রকমের রাইডস দেখালাম, আর এটাই কিন্তু তার শেষ পর্যায়ে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানিয়ে দিও। আর ভিডিওটা যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে কমেন্ট বক্সে বলতে পারো। চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।